ব্রেকিং নিউজ, ব্রাজিল ভক্তদের জন্য বিশ্বকাপের আগে আরও একটি ম্যাচের তারিখ নির্ধারিত হয়েছে। এতদিন ধরে শুনেই আসছিলেন বিশ্বকাপের আগে ব্রাজিল মোট 3টা ম্যাচ খেলবে। সেই 3 ম্যাচকে সামনে রেখে আরও একটি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে সিবিএফ। বিশ্বকাপের আগে সর্বমোট ব্রাজিল 4টি ম্যাচ খেলবে। জুন মাসের 6 তারিখে মিশরের বিপক্ষে খেলতে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চলেন দেখে আসি বিশ্বকাপের আগে ব্রাজিল কাদের বিপক্ষে ম্যাচ খেলবে। বলতে বলতে চলে আসলো ব্রাজিলের পরবর্তী ম্যাচের সময়। আগামী মাসের 27 তারিখে ফ্রান্সের বিপক্ষে এবং 31-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই 2টি ম্যাচ ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি জানেন, 2026 বিশ্বকাপে নকআউটে দেখা হবার সম্ভাবনা অনেক বেশি। ব্রাজিল যদি নকআউট স্টেজে চলে যায়, সেখানে হতে পারে রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনালে। মানে যেখানেই যাক না কেন ইউরোপের মুখোমুখি হতেই হবে ব্রাজিলকে। যদি বিশ্বকাপে 22 সালের মতোই আবারও ক্রোয়েশিয়া পড়ে, তাহলে ব্রাজিলের বাড়তি সুবিধা দিবে। এই 2 ম্যাচ তো গেল, তারপরে পরবর্তী ম্যাচ খেলবে পানামা এবং মিশরের সাথে। বর্তমানে পানামা অনেক বড় টিম হলেও আছে মোটামুটি ভালো অবস্থানে। ধরতে গেলে 2টাই মোটামুটি ভালো টিম। ফিফা র্যাঙ্কিংয়ে মিশর রয়েছে 31 নম্বরে আর পানামা রয়েছে 33 নম্বরে। পানামা প্রায় বিশ্বকাপে কোয়ালিফাই করে। মিশর এর আগে 3টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। পানামা এবং মিশরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। দুর্বল ভাবলে ভুল করবে সেলেসাওরা। জাপানের মতোই নতুন কোচের অধীনে এবং ইউরোপীয় দলের বিপক্ষে খেলে আমার মতে গুড ডিসিশন ছিল সিবিএফের। এই ম্যাচগুলিতে নেইমার জুনিয়র থাকবে বলে ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, মার্চ মাসে 2টি ম্যাচে ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের বিপক্ষে নেইমার জুনিয়র একাদশে ফিরতে পারে। আপনারা দেখে নিন, এইবার 100% নেইমার জুনিয়র পরবর্তী ম্যাচে থাকবে। আপনার মতে ব্রাজিলের ডিসিশনগুলো কেমন হয়েছে জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।